পরমা আ জার্নি উইথ অপূর্ণা সেন। সম্প্রতি হয়ে গেল এক স্পেশাল স্ক্রিনিং। কেমন হলো সেই পরমার জার্নি তা দেখতে হাজির শহরের তারকারা। চলুন দেখে নিই কীরকম হলো সেই জার্নি। প্রথমত সুমন আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু। দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে, খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যেসব জায়গায় আমি শুটিং করেছি যেসব লোকেশনে, সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, সাক্ষাৎকার নেবেন, তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল। খুব ভালো লেগেছিলো যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো, সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছিলাম। ভীষণ কিউরিওসিটি থাকে একটা ডকুমেন্টারি, মানে অনেক রকম চিন্তা নিয়ে আসা, মানে একটা ডকুমেন্টারির মধ্যে কী কী থাকতে পারে আমরা তো সব কিছু জানি না তার জীবনের বিষয়, তো অনেক কৌতূহল নিয়ে আসা, তো দেখা যাক। It's a vast life and huge body of work. সেটাকে কীভাবে এইটুকু সময়ের মধ্যে করা যায় সেটা ডেফিনেটলি ইটস এ ভেরি ট্রিকি থিং টু ডু, কিন্তু সুমন ইজ এ ভেরি অ্যাকমপ্লিশড ডিরেক্টর। আর আমার মনে হয় আর সুমন রিয়েলি লাইকস রিনারি, সো ওই ভালোবাসাটার থেকে আমার মনে হয় ও খুব মানে কনসাইজলি খুব সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পেরেছে আমার ধারণা। এটা একটা অসাধারণ কাজ যেটা সুমন করেছে, এবং আই এম ভেরি প্রাউড অফ হিম যে এরকম একটা ডকুমেন্টেশন সুমন করতে পারলো। আর ওনার সাথে যেহেতু আমি নিজে অনেকগুলো কাজ করেছি, তাই জানি যে আমাদের আমাদের সবার জন্য উনি একজন সম্পদ, শি ইজ এ ট্রেজার। তো সেই ট্রেজার হান্ট করেছে সুমন, ট্রেজার কীভাবে হয়েছে তার একটা দারুণ ডকুমেন্টেশনও করেছে, এবং বিভিন্ন ছবি এবং সেটার ব্যাকগ্রাউন্ড এবং সেই ছবির মেকিং এবং বিভিন্ন মানুষের ওনার সম্বন্ধে তাদের বক্তব্য। বড় প্রাপ্তি যে এরকম একজন মানুষের এত বড় মানে তার কাজের সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকলো। এবং আমি এটা ওয়াশিংটন ডিসিতেও ছবিটা একবার দেখেছিলাম, কারণ সেখানে ওটা মনোনীত হয়েছিল DSAFF ফেস্টিভ্যালে। তো আই এম ভেরি হ্যাপি। ওনার কাজ আরও নিশ্চয়ই উনি আরও কাজ করবেন, তার ডকুমেন্টেশনও হবে। পরমা ডেফিনেটলি প্রথম কথা অপর্ণা সেনের একজন পরিচালিকা হিসেবে আমাদের কাছে পৌঁছে দেন যখন 36 চৌরঙ্গি লেন ধরে। এটা সম্পূর্ণ নতুন এক ধরনের বয়ান দেখা গেল যে একজন নারী পরিচালকের চোখ দিয়ে সমাজটাকে দেখা, সেই বয়ানটা কিন্তু আমাদের কাছে নতুন পাওয়া। সেই 36 চৌরঙ্গি লেন থেকে ওনার শুরু, তার পরের ছবি পরমা, বোধহয় দ্বিতীয় ছবি, আমি জানি না দ্বিতীয় বা তৃতীয় ছবি। কিন্তু পরমা ডেফিনেটলি আজকের সময় দাঁড়িয়ে এই যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটা সোচ্চার একটা ঘোষণা, পুরুষতন্ত্র এবং আমরা যেভাবে আমাদের সমাজের নারীর অবস্থান সেটা একজন নারী পরিচালকের হাতে, একজন মহিলা পরিচালকের চোখ দিয়ে যখন দেখছি, নতুন দৃষ্টিভঙ্গি আসছে, যেটাকে আমরা গেজ বলি, সিনেম্যাটিক গেজ। সেই গেজটাই, সেই তাকানোটাই আলাদা। সেক্ষেত্রে 36 চৌরঙ্গি লেন থেকে পরমা পর্যন্ত যদি ছোট্ট একটা যাত্রা দেখি, সেখানে একদম সম্পূর্ণ স্বতন্ত্র একটা চোখ দেখতে পাচ্ছি। সেটা অপর্ণা সেনকে পরিচালিকা হিসেবে স্বতন্ত্র জায়গা দিচ্ছে ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের পরিসরে। অপর্ণা সেনের অত্যন্ত একজন ইম্পর্ট্যান্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমাদের সময়ের, এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তার সঙ্গে আমরা কাজ করতে পেরেছি, তার সঙ্গে অভিনয় করতে পেরেছি, তাকে আমি পরিচালনা করতে পেরেছি। এটা আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য। আই থিঙ্ক যাকে ইংরেজিতে বলে লাস্ট অফ দ্য মোহিকানস, সেরকম একজন মানুষ, তাকে নিয়ে সময় থাকতে এই খুব গুরুত্বপূর্ণ কাজটা সুমনদা করেছেন, তথ্যচিত্র বানানোর কাজটা। তাই জন্য তাকে অভিনন্দন, এবং যারা বানিয়েছেন ছবিটি, যারা এই কাজটি করার ভাবনাটা ভেবেছেন, তাদের সকলকে অভিনন্দন, এবং অভিনন্দনের থেকেও বেশি করে ধন্যবাদ অ্যাকচুয়ালি, কেননা খুব প্রয়োজনীয় একটি কাজ সময় মতো তারা করেছেন। তাই একজন এইরকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে, জড়িয়ে গেছে, বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন, এবং প্রত্যেকটা সমান সাকসেসফুল। এটা হয়তো আরও অনেক আগে হওয়া উচিত ছিল।
নিশ্চয়ই এই আর্কাইভাল ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিল এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো এবং এই রকম একটা সময় সেটা রিলিজ করছে, এটা শুনছি আমি হলেও জানুয়ারিতে দেখার সুযোগ পাবো আমরা। আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে, তার কারণ আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপর্ণা সেনের ছবি। কাজেই রিনাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা। চাইবো যে আরও নতুন নতুনভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান, যাতে দর্শক এবং মানুষ বিভিন্নভাবে ওনাকে পেতে পারে, সমৃদ্ধ হতে পারে। অপর্ণা সেনের সব কাজেই উনি একটা এক্সেল করার আছে এবং তার থেকেই পরমা, এবং অফকোর্স ওনার বিখ্যাত একটা ছবি পরমা, সেই থেকে আমার মনে হয় এই নামকরণটা সব থেকে ভালো ওনাকে ডিসক্রাইব করে, তার জন্যই পরমা। 36 চৌরঙ্গি লেন, এক নিঃসঙ্গতা দিয়ে শুরু পরমা, জার্নি উইথ অপর্ণা সেন, এবং তথ্যচিত্রের শেষও সেই নিঃসঙ্গতাকে ঘিরেই। দেখতে থাকুন আর্টেজ টিভি।